সকাল 1:45 খবর বলছি আমি মিস্টার ভজঘট। প্রথমেই শুনুন খবরের বিশেষ কিছু অংশ। রাজধানী ঢাকাতে ফিল্ডিং মারামারি নিয়ে এক বিশাল প্রবল সংঘর্ষ। মশা মানুষকে উচিত শিক্ষা দিবে বলে জানিয়েছেন। সমুদ্রে মিষ্টির খনি পাওয়া গিয়েছে। প্রবল ঝড়ে কয়েক টন ধুলোবালু হারিয়ে গিয়েছে। গোরস্থান থেকে লাশ পালাতে সময় কয়েকজন লাশ ধরা পড়েছে। মশা মানুষকে উচিত শিক্ষা দিবে বলে জানিয়েছে। এখন শুনুন বিস্তারিত খবর। রাজধানী ঢাকাতে ফিল্ডিং মারামারি নিয়ে এক বিশাল প্রবল সংঘর্ষ দেখা দেয়। সংঘর্ষে দুটি রিক্সা নিহত, একটি ট্রাকের ডান পা ভেঙে যায় এবং আরও একটি মহিলা মিনিবাসের পেটে আঘাত পায়। আহত মিনিবাস ও ট্রাককে অপারেশনের জন্য পিজি হাসপাতালের ছাদে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে। তাই আগামীকাল সকালে নাস্তা খাওয়ার পর থেকে লাঞ্চ খাওয়ার পূর্ব পর্যন্ত বাস, ট্রাক, রিক্সা এই তিন বাহিনীর অগ্রজোটে হরতাল ডাকা হয়েছে। এদিকে আমাদের বগুড়ার এক সংবাদদাতা সংবাদে জানিয়েছেন যে আগামীকাল সকালে শহরের বাদুরতলা এলাকার হাবিজাবি স্টোরের পামল তেলের ড্রামে পড়ে আনুমানিক 115 বছর বয়সের একটি ইঁদুরের বাচ্চা পড়ে ইন্তেকাল করে। ইঁদুরটি ইন্তেকাল করার সাথে সাথেই ইঁদুর কমিটির সভাপতি মিস্টার কালা কুটকুট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে তার মৃত্যুতে তারা যেন সমস্ত ইঁদুর জাতির এক মহানেতাকে হারালো। মৃত্যু ইঁদুরের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আজ রাত 12টার পর থেকে ভোর 6টা পর্যন্ত সবাইকে দোকানপাট বন্ধ রাখার হুমকি দিয়েছে। এদিকে 39 বছর অনুসন্ধানের পর মিস্টার সুলকানি বন্দ্যোপাধ্যায় অবিলম্বে সমুদ্রের মধ্যে একটি মিষ্টির খনির সন্ধান পেয়েছেন। তিনি বলেছেন সেখানে মিষ্টি ছাড়াও কোরমা, পোলাও, বিরিয়ানি এবং কি ভুনা খিচুড়িও পাওয়া যেতে পারে। এদিকে মশা মানুষকে উচিত শিক্ষা দেবে বলে জানিয়েছেন আমাদের রংবাজ দাদা, মাফ করবেন আমাদের সংবাদদাতা। মশা কমিটির সভাপতি মিস্টার গুনগুন এক সেমিনারে ভাষণ দেওয়ার সময় তিনি কথা বলেন। তিনি বলেন, মানুষ আমাদের বিরুদ্ধে যেভাবে মশারি, কয়েল, থাপ্পড়, ফ্যানের বাতাস, তরল ওষুধ স্প্রে করে থাকে, এটা একটা চরম অন্যায় ও অবিচার। এসব চরম অন্যায় অবিচার অবিলম্বে মেনে না নিলে আমরা মানুষের দেহের মধ্যে ম্যালেরিয়ার পয়জন ঢোকাবো। এই কথাই জানিয়েছেন আমাদের রংবাজ দাদা, মাফ করবেন আমাদের সংবাদদাতা। এদিকে আমাদের দিনাজপুরের এক সংবাদদাতা সংবাদে জানিয়েছেন যে আগামীকাল বেলা 43:44 পুনরুপার সময় দিনাজপুর ফরিদপুর গোরস্থান থেকে কয়েকজন লাশ পালাতে চেষ্টা করলে পাহারাদার চুঙ্গি লালের হাতে দুজন লাশ ধরা পড়ে। তাদেরকে অপারেশনের জন্য দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। দিনাজপুর থেকে বিরল এক ট্রাক হাঁস মুরগি আমাদের বিরুদ্ধে মিছিল বের করেছেন। তিনি বলেছেন, আমাদেরকে পলিস্টারের সেলর কামিজ, শার্ট, প্যান্ট, জামা বানাইয়া না দিলে আমরা আন্ডা পাড়া বন্ধ করে দিব। এদিকে বিশ্ব মুরগির ডিলাররা বলেছেন, মুরগি হাঁস আন্ডা না দিলে কোনো সমস্যা নাই, সামনে মাস থেকেই আমরাই আন্ডা পাড়া শুরু করব। এদিকে চট্টগ্রামে এক সংবাদে জানিয়েছেন যে আগামী 44টা 15 কুয়ার সময় চট্টগ্রাম কক্সবাজারের উপর দিয়ে 13 মণ 22 কেজি ওজনের একটি কালবৈশাখী ঘূর্ণিঝড় আঘাত হানে। উভয় ঝড়ের কারণে শহর থেকে প্রায় 13 টন ধুলোবালু হারিয়ে যায়। চট্টগ্রামের বড় বড় মিষ্টির দোকানে এসব ধুলোবালু আশ্রয় নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে চট্টগ্রামের প্রধানমন্ত্রী মিস্টার সুলকানি বন্দ্যোপাধ্যায় অবিলম্বে জানিয়েছেন যে এসব ধুলোবালুকে যার যার নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার জন্য 3500 ঝাঁটা বারণ ও 200 জন সুইপার নিয়োগ করার নির্দেশ দিয়েছেন।
আজ বিশ্ব পাতলা পায়খানা দিবস। উক্ত দিবসটি বাংলাদেশে এই প্রথমবারের মতোই পালিত হতে যাচ্ছে। দিবসটি উদ্বোধন করবেন বিশ্ব পাতলা পায়খানা রোগী মিস্টার কালামিয়া। গতকালকে বাদুর বাজারের মধ্যে এক মুষ্টি লবণ ও চিনি বিতরণ করবে বলে আশা করা যাচ্ছে। আবহাওয়া 36 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে যে সমস্ত ভাই ও বোনেরা এই অতিরিক্ত গরমের দিনে বাসি পান্তা অথবা পামল তেলের ভাজা বুন্দিয়া পুন্দিয়া চানাচুর পরোটা খেয়েছেন, সে সমস্ত ভাই ও বোনদের পেটের মধ্যে ঘন্টায় 82 থেকে 83 কিলোমিটার বেগে ফুটপাত দেখা দিতে পারে। তাই আজ রাত 4টার পরে এক বদনা পানি নিয়ে কোনো পায়খানার দরজার সামনে কিংবা কোনো খালি বিলের কিনারায় পজিশন নিতে বলা হয়েছে, কারণ তাদের পেটের মধ্যে আমিষা সহ ডায়রিয়া দেখা দেবে। খবর শেষ হলো। সবাইকে ধন্যবাদ।